ডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অথবা হেল্পার এই দুটো পদের লিখিত পরীক্ষা এবং সবথেকে বেশি হচ্ছে ইন্টারভিউর ক্ষেত্রে যে প্রশ্নটি অনেককেই করা হয়েছে, হেল্পারদের ক্ষেত্রেও করা হয়েছে, ওয়ার্কারের ক্ষেত্রেও করা হয়েছে যে ওয়ার্কার বা কর্মীর দায়িত্ব কী বা কাজ কী। ঠিক আছে, তো আমি এর আগে একটি ভিডিওতে হেল্পারের কাজ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে ওয়ার্কারের দায়িত্ব বা রেসপন্সিবিলিটি কী সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আশা করব যদি তোমরা ভিডিওটা প্রথম থেকে শুরু করো শেষ পর্যন্ত দেখো, তাহলে ওয়ার্কারদের সম্পর্কে, তাদের কাজ সম্পর্কে, তাদের রেসপন্সিবিলিটি সম্পর্কে তোমাদের মনে একটি স্বচ্ছ ধারণা তৈরি হবে এবং ইন্টারভিউতে তোমাদের যদি এই বিষয় নিয়ে প্রশ্ন করা হয় তোমরা অতি সহজেই সেটার উত্তর করতে পারবে। একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের কাঁধে প্রচুর দায়িত্ব থাকে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আওতাভুক্ত এলাকার সামাজিক এবং সম্পদ বা রিসোর্স এর মানচিত্র তৈরি করা, অর্থাৎ সেই এলাকায় স্বাস্থ্য ও সুস্থ জীবনযাপনের জন্য কি কি সুবিধা রয়েছে সেই বিষয়ে তাকে একটি মানচিত্র তৈরি করতে হয়। এটা তার পরিকল্পনার মধ্যে, কাজের পরিকল্পনার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া সাধারণ মানুষ, বিশেষত মায়েদের সাথে যোগাযোগ রাখা, এলাকা চিহ্নিতকরণ, জনগণনা এবং যারা পরিষেবা পাচ্ছেন তাদের তালিকাভুক্ত করা। এলাকা চিহ্নিতকরণ, জনগণনা এবং যারা পরিষেবা পাচ্ছেন তাদের তালিকাভুক্ত করা। 0 থেকে 6 বছরের শিশু, গর্ভবতী ও প্রসূতি মা এবং কিশোরী মেয়েরা এই পরিষেবাগুলো পেয়ে থাকে। বিশেষত সব দরিদ্র পরিবার ও দূরবর্তী এলাকার মা ও শিশুদের এই পরিষেবার আওতায় আনতে হবে। এরপরে কি, জন্ম ও মৃত্যু নথিভুক্ত করা, অর্থাৎ তার যে এরিয়া রয়েছে, একটা সেন্টারের যতটা এরিয়া থাকে সেই এরিয়ার মধ্যে কারোর নতুন কোনো বাচ্চা জন্ম হলে অথবা কারোর যদি মৃত্যু হয় তাহলে সেটাকে রেজিস্টারে মেইনটেন করাটা তার কাজের মধ্যে পড়ে। এরপরেও আরও অনেকগুলো দায়িত্ব রয়েছে। বিশেষত মহিলা, পঞ্চায়েত সদস্য, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য তৃণমূল স্তরের কর্মী এবং অন্যান্যদের সঙ্গে একযোগে ও সমন্বয়ের মাধ্যমে প্রকল্পের পরিকল্পনা করা। এখানে কি কি পরিষেবা প্রদান করা হয় সেই সমস্ত বিষয়গুলো তার দায়িত্বের মধ্যে পড়ে। যেমন হচ্ছে পরিপূরক পুষ্টি, যেটাকে আমরা সাপ্লিমেন্টারি নিউট্রিশন বলছি। পরিপূরক পুষ্টির জন্য যে খাবার দেওয়া হয় তা তৈরি ও পরিবেশনের ব্যবস্থা করা। এই খাবার পাবে 6 মাস থেকে শুরু করে 6 বছরের সব বয়সী শিশু, গর্ভবতী মা ও প্রসূতি মা। আমি এসএনপি সাপ্লিমেন্টারি নিউট্রিশনাল প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তোমাদের যদি কারোর সেই ভিডিওটি খুঁজে পেতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর তোমরা কারা অঙ্গনওয়াড়ি হেল্পার বা ওয়ার্কার পদের জন্য ইন্টারভিউ বা লিখিত পরীক্ষা দিচ্ছ, কোন জেলা থেকে দিচ্ছ সেটাও অবশ্যই জানাবে। এখনও পর্যন্ত বেশ কিছু জেলার লিখিত পরীক্ষা হয়নি, খুব শীঘ্রই সেগুলো হবে এবং 2-1টি জেলার রেজাল্ট পেন্ডিং হয়ে রয়েছে, সেগুলো প্রকাশ হবে। তো প্রতি মাসে শিশুদের ওজন নেওয়া এবং তাদের বৃদ্ধি ও বিকাশের পর্যালোচনা করা, শিশুর খাদ্যাভ্যাস এবং বাড়িতে যত্নের বিষয়ে মায়েদের পরামর্শ দেওয়া এবং হাতে কলমে প্র্যাকটিক্যালি সেগুলোকে দেখিয়ে দেওয়া, মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য উৎসাহ ও পরামর্শ দেওয়া। 6 মাসের পর থেকে শিশুকে আধা শক্ত, এটা ভীষণ ইম্পর্টেন্ট, 6 মাসের পর থেকে শিশুকে আধা শক্ত খাবার খাওয়ানোর ব্যাপারে মায়েদের এবং পরিবারের অন্যান্য সদস্যদের পরামর্শ দেওয়া। এরপরে এছাড়াও কি রয়েছে, স্বাস্থ্যকর্মীদের সহায়তায় শিশুদের ক্ষেত্রে প্রতিষেধক দেওয়া। তোমরা জানো যে এক্ষেত্রে এএনএম এবং আশা দিদিরা আসেন সেন্টারে এবং সেই সমস্ত স্বাস্থ্যকর্মীদের সহায়তায় শিশুদের প্রতিষেধক দেওয়া। তো ভ্যাকসিন নিয়ে অনেকবার অনেক কিছু আলোচনা করা হয়েছে, কোন ভ্যাকসিনটা কখন দেওয়া হয়, কেন দেওয়া হয়, ভ্যাকসিনগুলোর ফুল ফর্ম কী রয়েছে। আচ্ছা, তো প্রতিষেধক দেওয়া, স্বাস্থ্য পরীক্ষা করা, সুস্থ শিশু ও মাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা, মা, শিশু, কিশোরী এবং সাধারণ মানুষকে স্বাস্থ্য সংক্রান্ত শিক্ষা দেওয়া, গর্ভবতী মায়েদের প্রাক প্রসবকালীন এবং প্রসূতি মায়েদের প্রসবোত্তর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে পরামর্শ দেওয়া।
এগুলো হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদির কাজের মধ্যেই পড়ে। এছাড়াও কি রয়েছে দেখো, আরও অনেকগুলো কাজ রয়েছে। প্রতিবন্ধী ও অসুস্থ শিশুদের ক্ষেত্রে, শিশুদের মধ্যে যারা প্রতিবন্ধী তাদের চিহ্নিত করা, একদম রেজিস্টারে মেনটেন করতে হয়, তাদের রিপোর্ট পাঠাতে হয়, CWSN কেউ থাকলে সেটা সম্পর্কে রিপোর্ট তৈরি করতে হয়, ছোটোখাটো অসুখের চিকিৎসা করা এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা, জন্মের পরে দুর্বল ও সংকটজনক শিশুদের চিকিৎসার ব্যবস্থা করা, বিভিন্ন ওষুধ মজুদ রাখা এবং প্রয়োজন মতো বিতরণ করা। কোন কোন ওষুধ, যেমন এই যে জ্বরের ওষুধ, পেট খারাপের ওষুধ, এই ওষুধগুলো কিন্তু অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে যে কেউ পেতে পারে বিনামূল্যে। বিধিমুক্ত প্রাক প্রাথমিক শিক্ষার সব রকমের ব্যবস্থা করা। বিধিমুক্ত প্রাক প্রাথমিক শিক্ষার সব রকমের ব্যবস্থা করা, এই টার্মটা ভীষণ ইম্পর্টেন্ট, বিধিমুক্ত এবং প্রাক প্রাথমিক। হ্যাঁ, কিশোরী শক্তি যোজনা এবং অন্যান্য সরকারি যোজনার রূপায়ণ নিশ্চিত করা। কিশোরী শক্তি যোজনা নিয়ে আমি আগে আলোচনা করেছিলাম। এছাড়াও সরকারের আরও অন্যান্য অনেকগুলো প্রকল্প রয়েছে, যেমন সবলা প্রকল্প রয়েছে, SNP রয়েছে, আরও অনেকগুলো প্রকল্প রয়েছে। ঠিক আছে, সেগুলো নিয়ে পরে অন্য ভিত্তিতে আলোচনা করবো। এরপরে কি রয়েছে, তথ্যদান, শিক্ষা ও সংযোগ স্থাপন। এক্ষেত্রেও অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের একটা বড় ভূমিকা রয়েছে। তথ্য দান, শিক্ষা এবং সংযোগ স্থাপন, শিশুদের মা, বাবা ও কিশোরীদের এবং সাধারণ মানুষের সঙ্গে সংযোগ তৈরি করা। শিশুদের মা বাবা, কিশোরীদের এবং সাধারণ মানুষের সঙ্গে সংযোগ তৈরি করা, কমিউনিকেশনটাকে সবসময় রাখতে হয় এবং তাদের বাড়িতে গিয়ে পুষ্টি ও স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করা, সচেতন করা, পরামর্শ দেওয়া এবং তা কার্যকর হচ্ছে কিনা সেই বিষয়ে লক্ষ্য রাখা। জনস্বাস্থ্য ও শিক্ষা সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য ওই এলাকায় প্রচার কাজ চালানো, নিয়মিত এলাকার জনগণ ও মায়েদের ডেকে সভা করা এবং তার মাধ্যমে হচ্ছে এই সচেতনতা সৃষ্টি করা। এছাড়া হচ্ছে কি, প্রাক প্রাথমিক শিক্ষার উপকরণ তৈরি করা, প্রাক প্রাথমিক শিক্ষার উপকরণ যেটাকে TLM বলা হয়, হ্যাঁ, তো সেটা তৈরি করা। তো এই হলো একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদির একগুচ্ছ কাজ। মানে এর বাইরেও এখানে যেগুলো আমি তোমাদের মেনশন করলাম, এর বাইরেও প্রত্যেক দিন, প্রত্যেক মাসে, প্রত্যেক বছরে অঙ্গনওয়াড়ি দিদিদের উপরে নতুন নতুন কিছু কাজের দায়িত্ব চলে আসে। কারণ সরকারের যখনই নতুন কোনো কার্যক্রম তৈরি হয়, সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক, সেটার যে দায়িত্বটা সেটা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অঙ্গনওয়াড়ি দিদিকে সামলাতে হয়। তাদের প্রতি সম্মান রইল, রেসপেক্ট রইল, কারণ তারা অনেক অনেক কম পারিশ্রমিকের মাধ্যমে এই সমাজসেবামূলক কাজটি করে থাকেন। আমি এটা আশা করব যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয় সরকারই তাদের যে সাম্মানিক সেটার বিষয়ে ধ্যান দেবেন এবং সেটাকে অতি দ্রুত সেটার যাতে বৃদ্ধি ঘটে সে বিষয়ে তারা খেয়াল রাখবেন। যারা ভিডিওটিকে এই মুহূর্ত পর্যন্ত দেখলে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে এই বিষয়টা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইন্টারভিউতে একটি গুরুত্বপূর্ণ টপিক। এবং আরেকটা কথা কি, যে এই যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের দায়িত্ব, এটা নিয়ে মুর্শিদাবাদ জেলার যে লিখিত পরীক্ষা হয়েছিল সেখানে 15 নম্বরের রচনা এসেছিল, তাই রচনা হিসেবেও তোমাদের এটাকে পড়তে হবে। ঠিক আছে, আরও অনেকগুলো রচনা রয়েছে যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলো নিয়েও আমি আস্তে আস্তে আলোচনা করব। সেগুলো তোমরা অবশ্যই দেখবে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।